নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ ওয়াইসি স্কলারশিপ আপডেট নিয়ে এসেছি। অনেকে স্টুডেন্ট তাদের স্ট্যাটাসে এইরকম একটা লেখা শো করছে। কেন এরকম লেখা শো করছে, এর উদ্দেশ্য কি বা এর করণীয় কি, এখন তোমাদের কি করতে হবে, অথবা তোমাদের কোথায় গেলে যাবে এবং কি করবে, কোথায় টাকা পাবে, আদৌ টাকা কি ঢুকবে নাকি তোমাদের অনলাইনে এটিকে ঠিক করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে জানাবো। তাই বলবো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে তোমরাকে ওয়াইসি স্কলারশিপের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা তোমরা চেক করতে হবে। আমরা কিন্তু এই চ্যানেলে ওয়াইসি স্কলারশিপের স্ট্যাটাস কীভাবে চেক করবে সেটার ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে তোমাদের স্ট্যাটাস চেক করার পরে এরকম একটা পেজ তো তোমাদের সামনে দেখতে পারবে, এবং ওয়াইসিস ডিপার্টমেন্ট যখন টাকা দেওয়া শুরু করবে তখন কিন্তু আধার স্ট্যাটাস এনপিসির থ্রু টাকা কিন্তু প্রাধান্য করবে, এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস অংশে কিন্তু সাকসেস লেখা থাকবে। ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস কিন্তু সাকসেস লেখা থাকবে, এবং আধার এনপি স্ট্যাটাসে বা আধার কার্ডের মাধ্যমে কিন্তু টাকা কিন্তু প্রদান করবে। যদি থাকে এ দুটো স্ট্যাটাসে সাকসেস বা অ্যাক্টিভ থাকে তাহলে তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে নিচের দিকে পরপরগুলো তোমরা একের পর এক ডিটেলসগুলো দেখে নেবে, নিজের তথ্যই কিন্তু এখানে দেওয়া থাকবে বন্ধুরা। এরপর আসা যাক এনপিসিআই এর অপশানটায়। এনপিসিআই এই অপশানটা আসার কারণ কি, তোমাদের প্রথমে যে কারণটা হলো সেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকা। ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকা, এটা হচ্ছে প্রথমত কারণ। দ্বিতীয়ত কারণ হলো কলেজ কিংবা স্কুলে যখন জমা দিয়েছিলে তখন আধার কার্ড না দাও সময়ের সাপেক্ষে কিন্তু এই অংশটা হতে পারে। তুমি যখন তোমার ওয়াইসি স্কলারশিপটা যখন তোমার ইনস্টিটিউটে জমা দিতে গেলে স্কুল বা কলেজে, তখন তুমি আধার কার্ডটা না দাও সেটারও কিন্তু প্রবলেম হতে পারে। তাই তোমাদেরকে বলবো তোমাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করবে। এবং আরও একটি প্রশ্ন আসতে পারে, দাদা আমাদের তো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, ব্যাংকে জানিয়ে দিয়েছে কিন্তু এখানে যে তাও স্ট্যাটাসে শো করছে, তার এর কারণ কি? তাই তোমাদেরকে বলি কেআইসি ফর্মে মেন ব্যাংকে জমা করে দিয়ে আসতে হবে। মানে এই ব্যাংকে যদি হয় তোমাদের কিন্তু মেন যে ব্যাংক তোমাদের থাকে সেই ব্যাংকে কিন্তু কেআইসি ফর্ম কিন্তু জমা করে দিয়ে আসতে হবে। যদি তোমার ব্যাংকে গিয়েছিল তোমাদের বলে দিচ্ছে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক করা আছে এবং আধার কার্ডেরও লিঙ্ক করা আছে, সে তোমাদের যদি না করা থাকে তোমাদের মেন ব্যাংকে গিয়ে জমা করতে হবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের এই যে ওয়াইসি স্কলারশিপের বিভিন্ন ধাপে ধাপে চেক হয়, ঠিক আছে। বিভিন্ন ধাপে এক একটা ধাপ, যেমন ডিস্ট্রিক্ট, ব্লক, ইনস্টিটিউট, ঠিক আছে, এরকম ধাপে ধাপে কিন্তু চেক হয়। সমস্ত আপডেটের কারণে অবশ্যই তোমাদের টাকা কিন্তু ধাপে ধাপে পেয়ে যাবে। তাই বন্ধুদের এর পরে এই প্রশ্নটি তোমাদের আসতেই পারে যে আমার কেআইসি কিংবা আধার লিঙ্ক করেছি তবু এই লেখাটি চেঞ্জ হচ্ছে না কেন? তাহলে তোমাদের নিজেই ব্যর্থ বা নিজে গিয়ে কলেজ কিংবা স্কুলে অর্থেটাকে সেখানে তুমি পড়াশোনা করো, যেখানে তুমি পড়াশোনা করো সেখানে জানাবে। তুমি যেখানে পড়াশোনা করো হয়তো কলেজ কিংবা স্কুলে, সেখানে গিয়ে জানাবে। সেখানে জানার পরে সেখানে তোমরা বলবে কোথায়, তা এখানে গেলে তারা বলবে তুমি যদি প্রবলেমটা বলো যে কোথায় যেতে হবে, কি করতে হবে, আমার বল সবই ঠিক আছে, সবই করা আছে, তবে এখানে লেখার শো করছে। তাই তোমাদেরকে স্কুলে কলেজ তারা বলে দিতে পারে যে কোথায় যাবে, কি করবে, এবং তোমাদের এই যে ভুল করেছে তাই তারা কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু একের পর এক বলে দেবে যে কোথায় যেতে হবে বা কি করতে হবে, ঠিক আছে। তারা কিন্তু সংশোধন করে দেবে। তুমি যদি সব তোমার ব্যাংকের সাথে আধার কার্ডও লিঙ্ক করা আছে, কেআইসি ফর্ম করা আছে এবং সব কিছু তথ্য কিন্তু তোমার করা আছে, তবুও যদি এরকম লেখা শো করে তাহলে কিন্তু তারাই একমাত্র বলে দিতে পারবে, তারা একমাত্র সমাধান করে দিতে পারবে, ঠিক আছে। তোমরা আশা করি বুঝতে পারলে বন্ধুরা। এবার তোমাদের কাদের ভুল হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই আধার এনপিসিআই স্ট্যাটাস অ্যাক্টিভ না থাকা এবং ডেমো স্ট্যাটাস অ্যাক্টিভ না থাকা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা কিন্তু পরের ভিডিওতে সমস্ত সংশোধন বা ওয়াইসি ডিপার্টমেন্টে গিয়ে এর সমাধান কিন্তু সম্পূর্ণ লাইভ পুরো তোমার সামনে কিন্তু তুলে ধরতে চলেছি বা তুলে ধরবো। তোমরা যদি অবশ্যই কমেন্ট করে জানাও যে কাদের প্রবলেমটা হয়েছে, ঠিক আছে, কী প্রবলেম হয়েছে তোমাদের ওয়াইসি স্কলারশিপে, সেই প্রবলেমগুলো কিন্তু জানাতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।